যে গ্রামে ঈদের আনন্দ একদিন আর বাকি দিন হচ্ছে জায়গা জমি নিয়ে ঝামেলা। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তবে মনের দিক থেকে একদমই ভালো নেই। কারণ কেন ভালো নেই সেটা এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন। ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, অবশ্যই জানতে পারবেন। আমরা শাহরাস্তি উপজেলার যেসব ছেলেরা আছি, পড়াশোনা করি, তারা অন্তত এই জায়গাটায় একবার না একবার হলেও এসেছে। কারণ যে যেখানেই হোক এখানে এসে একবার দাঁড়াবেই মেয়ে দেখার জন্য। হ্যাঁ, এটা সেই কলেজ, কফরুলুন্নেসা মহিলা কলেজ, শাহরাস্তির একমাত্র মহিলা কলেজ। এখানে এসে সবাই ভিড় করে ছুটির সময়। তো যাই হোক, যে বললাম যে মন খারাপ, কেন মনটা খারাপ? আসলে আমরা শহরে যারা থাকি তারা সবাই জানে যে গ্রামের মানুষদের মন অনেক ভালো হয়, সহজ সরল হয়। আসলে কি তাই? গ্রামের মানুষরা কি আসলেই সহজ সরল? মোটেও না। শহরের মানুষগুলো স্বার্থপর হলেও একটা দিক ভালো আছে, ওরা কখনো অন্যের কোনো বিষয়ে ইন্টারফেয়ার করে না। নিজে নিজের মতো করে থাকে, নিজে কী করে ভালো থাকবে সে চিন্তাই করে। কিন্তু গ্রামে তার অন্যতা। গ্রামের মানুষ সবসময় অন্যের পিছনেই লেগে থাকে। নিজে কি করলো না করলো সেটা কখনোই তারা দেখবে না। এই যে কি সুন্দর একটা মেঠো পথ, এই যে গরুকে গোসল করানো হচ্ছে খালের পানিতে, চারিদিকে এত সবুজের সমারোহ, এতটা আরামদায়ক পরিবেশ, কি সুন্দর না? গ্রামটা আসলেই অনেক সুন্দর। কিন্তু এখানকার মানুষগুলো যদি এমনই সুন্দর হতো প্রকৃতির মতো সহজ সরল হতো, তাহলে আর কোনো দুঃখই থাকতো না। কিন্তু না, আমি কিন্তু একবারও বলছি না গ্রামের মানুষরা অনেক খারাপ। না, গ্রামের মানুষ সবাই অনেক খারাপ না, তবে খারাপ আছে। আর সেই খারাপ লোকের তালিকা যদি আপনি তৈরি করেন, দেখবেন সেই তালিকার মধ্যে শুধু রয়েছে আপনার আপনজনের নাম, নিজের লোকের নাম, একদম কাছের মানুষের নাম, রক্তের নাম। একটা সময় যে মানুষগুলো খুব আপন ছিল, দিনের পরিবর্তনে বা কালের বিবর্তনে সেই মানুষগুলো এক নিমিষে পর হয়ে যায়। আপনি একটু উপরে চলে যান, দেখবেন আপনার পাশের লোকগুলোই আপনার পা টেনে ধরবে আপনাকে নিচে নামানোর জন্য। আচ্ছা বন্ধুরা, এই সবজিটার নাম কি? অঞ্চলভেদে এই সবজিটার নাম এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে। আমরা তো এটাকে কইটা বলি বা সর্ষিন্দা বলি। আপনারা এই সবজিটাকে কি বলেন কমেন্ট বক্সে জানাবেন। অন্যের সাফল্য দেখে কখনো হিংসা করতে হয় না। একজন মানুষ সাফল্য কখন পায়? যখন সে কঠোর পরিশ্রম করে, অনেক ত্যাগ স্বীকার করে, তখনই সে সাফল্য পায়। আপনি কি ভেবেছেন হিংসা করে কি আপনি সাফল্য অর্জন করতে পারবেন? মোটেও না। আপনি তাকে দেখে হিংসা নয়, বরং নিজে চেষ্টা করুন, পরিশ্রম করুন, অবশ্যই আপনিও সফল হবেন। শুধু অন্যের সাফল্যের রাস্তায় বাধা হয়ে দাঁড়ালে তার হয়তোবা সাময়িক সময় নষ্ট হবে, কিন্তু সে পিছনে পড়বে না। সমস্যাটা আপনারই হবে, আপনি সফল হতে পারবেন না। আপনি যেখানেই থাকবেন সেখানেই পড়ে থাকবেন, আর বড় হতে পারবেন না। অন্যের সাফল্য দেখে তাই হিংসা না করে সে কিভাবে সফল হলো তার পরিশ্রমগুলোকে ফলো করলে আমরা মনে হয় তার থেকে আরও ভালো কোনো পর্যায়ে যেতে পারবো। এই জিনিসটা কে কাকে বোঝায়? শুধু আমরা পারি হিংসায় মত্ত থাকতে, হিংসা সব শেষ করে দিতে। হিংসা আসলেই সব শেষ করে দেয়। আচ্ছা বন্ধুরা, আপনারা কি এই প্রাণীটাকে চিনেন? দেখেন তো, এই যে চলে যাচ্ছে। আমরা এটাকে গুইসাপ বলি। আপনারা এটাকে কি বলেন? ফেসবুকে পোস্টে শুনেছিলাম যে গ্রামে ঈদের আনন্দ একদিন আর বাকি দিন হচ্ছে জায়গা জমি নিয়ে ঝামেলা। আসলেই সত্যিই তাই। ঈদের আনন্দ গ্রামে একদিনে হয় আর বাকি দিন ঝামেলা। যারা আমাদের সাথে ঝামেলা করছেন, আপনারা প্লিজ লিগ্যালি এসে ঝামেলা করুন, নয়তোবা আমরাও স্টেপ নিতে বাধ্য হব। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিসের জন্য, ভেঙে আর বললাম না কিসের জন্য মনটা খারাপ। এই হচ্ছে সেই কারণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।